দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনাই আয়তনে বাংলাদেশের চেয়ে অনেক ছোট। মাত্র ৫,৭৬৫ বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দেশটি ১৯৮৪ সালে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। খুব কম সময়ের মধ্যেই দেশটি অর্থনীতিতে বেশ সমৃদ্ধশালী হয়ে ওঠে। জ্বালানি তেল ও গ্যাস রপ্তানি দেশটির অর্থনীতির মূল ভিত্তি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির জনসংখ্যা ৪.৫ লাখের কিছুটা বেশি। দেশটির সুলতান হাজি হাসান আল বলকিয়া, তিনি ব্রুনাইয়ের ২৯তম সুলতান। প্রায় ৫৮ বছর ধরে ব্রুনাই শাসন করে চলেছেন। তিনি বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রপ্রধানদের একজন। ব্রিটিশের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বর্তমানে সুলতান হাসান আল বলকিয়া সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন ক্ষমতায় থাকা রাজা। কথায় আছে, শখের তোলা ৮০, কিন্তু সেই ৮০কেও ছাড়িয়ে গিয়েছেন সুলতান হাসান আল বলকিয়া। আজ আমরা আপনাকে জানাবো এক বিলাসী রাজার শখের গল্প। চলুন শুরু করা যাক। আপনি কি জানেন, ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া শুধুমাত্র ৫, ১০ কিংবা ১০০টি গাড়ির মালিক নন, বরং তিনি ৭,০০০ গাড়ির মালিক। বিলাসী সুলতানের এইসব নামি দামি গাড়ির নেশার সাথে সাথে খেলাধুলার উপরও আছে তার চরম নেশা। কিন্তু তার এই শখের নেশা এতটাই অদ্ভুত যে তিনি যদি কখনো পোলো খেলতে চান, তাহলে শুধুমাত্র একটি ম্যাচ খেলার জন্য কোটি কোটি টাকা খরচ করে দেশের বাইরে থেকে খেলোয়াড় নিয়ে আসেন। কিন্তু মহারাজা বিলাসী জীবনের পিছনে যে অর্থ ব্যয় করেন তার উৎস কি? ধরে নিলাম তার পুরো পৃথিবীতে তৈরি করা লাক্সারি হোটেল থেকে আসে, কিন্তু এতেই কি যথেষ্ট? না। এছাড়াও ব্রুনাইয়ের অর্থনীতিতে অন্যান্য খাত যেমন ব্যাংকিং, পর্যটন, নির্মাণ এবং কিছু পরিষেবার খাতও রয়েছে। তবে এর মূল ভিত্তি হলো তেল ও গ্যাস রপ্তানি। এখন প্রশ্ন হলো, সব টাকা পয়সা কি তিনি শুধু ব্যক্তিগত ভোগবিলাসেই খরচ করেন, নাকি তিনি দেশ ও দেশের মানুষের জন্যও ব্যয় করেন? আপনি কি জানেন, তার ৭,০০০ গাড়ির বহরে ৬০০টি রোলস রয়েলস, ৪৫০টি ফেরারি, ৩৮০টি বেন্টলেসের মতো দামি গাড়ি রয়েছে। আরও রয়েছে ল্যাম্বরগিনি, পোর্শে, বিএমডব্লিউ, অডি, অ্যাস্টন মার্টিন, বুগাতি, জাগুয়ার, ল্যান্ড রোভার, মার্সিডিজ বেঞ্জের মতো নামি দামি সব গাড়ি, যার মূল্য বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১১,০০০ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে বেশি রোলস রয়েলস গাড়ির মালিক হিসাবে ২০১১ সালে গ্রিনেস কর্তৃপক্ষের স্বীকৃতিও পেয়েছেন সুলতান হাসান আল বলকিয়া। এইসব গাড়ির কালেকশনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গাড়ি হলো গোল্ড প্লেটেড লিমোজিন, যার মূল্য প্রায় ১,০৩০ কোটি টাকা। এই গাড়িটি শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানেই বের করা হয়। সুলতানের গাড়ির সংগ্রহে এমন কিছু গাড়িও রয়েছে যেগুলো এখনকার সময় খুবই দুর্লভ, কিংবা সেই মডেলের গাড়ি শুধুমাত্র একটিই তৈরি করা হয়েছিল। এর মধ্যে একটি হলো মার্সিডিজ বেঞ্জ CLK GTR, যা খুবই বিশেষ এবং রাইট হ্যান্ড ড্রাইভিং সংস্করণের, যার দাম প্রায় ২০০ কোটি টাকা। এত গাড়ির সংগ্রহ রাখতে গিয়ে তার গ্যারেজেও সাধারণ কোনো জায়গা নয়, এটি প্রায় ১০০টি রুমের সমান। কিন্তু সুলতান যদি এখন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে চান, তাহলে কি তিনি গাড়ি নিয়ে যাবেন? অবশ্যই না। এজন্য তার আছে বোয়িং 747 বিমান, যার মূল্য প্রায় ২,৩৬৯ কোটি টাকা। তবে শুধু বিমানের দামই নয়, সুলতান এই বিমানের কাস্টমাইজেশনের জন্য খরচ করেছেন ৮৯০ কোটি টাকা। এটা এতটাই বিলাসবহুল যে এর বেসিন থেকে শুরু করে কমোড পর্যন্ত ২৪ ক্যারেট স্বর্ণ এবং ক্রিস্টাল দিয়ে মোড়ানো। এছাড়াও রয়েছে মার্বেল ফ্লোরিং, ক্রিস্টাল লাইটিং এবং বিলাসবহুল বেডরুম। এটি সুলতানের একটি ভ্রমণ প্যালেস হিসাবে কাজ করে, যা তাকে বিশ্বের যে কোনো স্থানে ভ্রমণের সময় বিলাসবহুল সুবিধা দেয়। তবে সুলতানের বিলাসিতা এখানেই শেষ নয়। তিনি একটি এয়ারবাস 340 এর মালিকও, যার মূল্য ৭৬৮ কোটি টাকা। তবে এটিও মনের মতো না হওয়ায় ৯২০ কোটি টাকা ব্যয়ে কাস্টমাইজ করেছেন। সত্যি বলতে রাজা মহারাজারা কতটা শৌখিন ছিলেন তা ব্রুনাইয়ের সুলতানকে দেখলেই কিছুটা আন্দাজ করা যায়। ব্রুনাইয়ের সুলতান প্রতি মাসে শুধুমাত্র চুল কাটার জন্যই খরচ করেন ১৫ লক্ষ টাকা, যা অনেকের বছরের বাজেটের থেকেও বেশি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তিনি প্রতি মাসে হেয়ার কাটের জন্য লন্ডন থেকে বিখ্যাত নাপিত হেনরি মরিসকে ভাড়া করে নিয়ে আসেন। যেহেতু তিনি সুলতানের পার্সোনাল নাপিত, তাই তার জন্য সবসময় প্রথম শ্রেণীর এয়ার টিকিট বুকিং করা হয়।
শুধু তাই নয়, তার 2 দিনের লাক্সারি হোটেলে থাকা খাওয়ার খরচও সুলতান ব্যক্তিগত তহবিল থেকে খরচ করে থাকে। এটা কোনো তাজমহলের রেপ্লিকা নয়, এটা সুলতানের ব্যক্তিগত রাজপ্রাসাদ, যা 22 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। ইস্তানা নুরুল ইমান বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদগুলোর একটি। এই ইমারত তৈরি করা হয় স্বাধীনতার পরপরই, যার নির্মাণ ব্যয় ছিল $1.4 বিলিয়ন, অর্থাৎ 15,185 কোটি টাকা। এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে বড় প্রাসাদ হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটি এতটাই বিশাল যে এতে রয়েছে 1788টি কামরা, 257টি বাথরুম, 5টি সুইমিং পুল, 1500 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মসজিদ, রয়েছে 110টি গাড়ি পার্ক করার জন্য বিশেষ গ্যারেজ। এই প্রাসাদটি এতটাই রাজকীয় যে শুধু এর হলরুমেই একসঙ্গে 5000 লোকের জায়গা হয়ে যায়। এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন যে ব্রুনাইয়ের সুলতান কতটা শৌখিন মানুষ। আপনি কি কল্পনা করতে পারেন, শুধুমাত্র একটি পোলো ম্যাচ খেলার জন্য তিনি সুদূর আর্জেন্টিনা থেকে সম্পূর্ণ টিম ভাড়া করে নিয়ে আসেন? আমাদের কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও রাজার কাছে এটি তেমন কিছুই নয়। তিনি খেলাধুলায় এতটাই আগ্রহী যে তার ব্যক্তিগত 200টি পোলো ঘোড়া রয়েছে এবং তাদের থাকার জন্য রয়েছে এয়ার কন্ডিশন স্টেবল ঘর। এছাড়াও তিনি গল্ফ খেলতে বেশ পছন্দ করেন। এজন্য তিনি পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান গল্ফার জ্যাক নিকোলাসকে দিয়ে নিজের হোটেলে একটি বিলাসবহুল গল্ফ কোর্স ডিজাইন করিয়েছেন। শুধুমাত্র খেলাধুলায় নয়, সুলতান সঙ্গীতেও বেশ আগ্রহী। 1996 সালে তার 50তম জন্মদিনের পার্টিতে পারফর্ম করেন মাইকেল জ্যাকসন, যার জন্য তাকে 126 কোটি টাকা পেমেন্ট করা হয়। এত কিছুর পরও সুলতান শুধুমাত্র বিলাসিতায় মেতে থাকেন না, দেশের উন্নয়নেও প্রচুর অর্থ ব্যয় করেন। ব্রুনাই একটি ট্যাক্স ফ্রি দেশ। 1984 সালের পর থেকে এখানকার নাগরিকদের কোনো আয়কর দিতে হয় না। প্রাথমিক স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। এমনকি বিদেশে পড়াশোনা করলেও তার খরচ সরকার বহন করে। স্বাস্থ্যসেবা অত্যন্ত কম খরচে পাওয়া যায়। 2012 সালের এক জরিপ অনুযায়ী ব্রুনাইয়ের সাক্ষরতার হার 97.2%। এখন আপনিই বলুন, সুলতান কি শুধু ব্যক্তিগত বিলাসিতার জন্যই খরচ করে, নাকি দেশের কল্যাণেও ব্যয় করে? আপনার মতামত জানাতে ভুলবেন না।